জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায়ে আমরা পাঠ করছি। আজ আমরা এই অধ্যায়ের 10ম দিন পাঠ করছি। পর্ব 560, পৃষ্ঠা সংখ্যা 365 এর শেষ কিছু অংশ থেকে 366 এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি কলকাতার বাদুর বাগানে বিদ্যাসাগর মহাশয়ের বাসভবনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব গেছেন তার সঙ্গে দেখা করতে। দুই মহান ব্যক্তি একসঙ্গে হয়েছেন। ঠাকুর তার সহজ সরল কথার মধ্যে দিয়ে এক দুরূহ তত্ত্ব আলোচনায় মত্ত হয়েছেন এবং খুব দুরূহ তত্ত্ব কথা আলোচনা হচ্ছে। এখানে ব্রহ্মের কথা চলছে। এখানে ব্রহ্ম এবং শক্তি যে অভেদ, যাহা ব্রহ্ম তাহাই শক্তি, এই কথা আলোচনা হচ্ছে এবং সমস্ত জীবের মধ্যে শক্তি বিভিন্ন রকম ভাবে প্রকাশ পেয়েছে, তবে কোথাও কম কোথাও বেশি। এই কথা শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন, তবে কি শক্তি এক একজনের ক্ষেত্রে এক এক রকম করেছেন, অর্থাৎ পক্ষপাত করেছেন? তখন ঠাকুর বলছেন, ঈশ্বরের কার্যকারণের ক্ষেত্রে মানুষ কোন রকম বিচার করতে পারে না। ঈশ্বর কোনটায় কেন কি করেছেন এসব কখনো মানুষের বিচারাধীন বস্তু নয়। তিনি যে কেন কি করেন সবকিছু জ্ঞানের অতীত, আমাদের আলোচনা বা বিদ্যার অতীত সেগুলি। তার ক্রিয়াকর্ম বোঝা ভার, তিনি কখন কি করেন, কার মধ্যে কি শক্তির খেলা করেন সেটি আমরা বুঝতে পারবো না। বেদান্তের ব্রহ্মকালী জননী আমার, ছগুণে অনন্ত রূপা বিরাট আকার। এই যে ব্রহ্মকালী তিনি বেদান্তে রয়েছেন, তিনি নিরাকার হিসাবে, কিন্তু যখন তিনি সগুণা হচ্ছেন তখন তিনি অনন্ত রূপা বিরাট আকার ধারণ করছেন আমার কাছে এবং সকলের কাছে। এই বলে তিনি বিদ্যাসাগর মহাশয়কে একটি গান শোনালেন। সেই গানটি এখন পাঠ করছি। কে জানে সে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। কে জানে সে কালী কেমন, মূলাধারে সহস্রারে যোগী যারে করে মনন। মূলাধারে সহস্রারে যোগী যারে করে মনন। কালী পদ্ম বনে হংস শোনে হংসী রূপে করে রমন। কে জানে সে কালী কেমন, আত্মারামের আত্মা কালী, রাম প্রেয়সী সীতা যেমন। আত্মারামের আত্মা কালী, রাম প্রেয়সী সীতা যেমন। শিব জেনেছে কালীর মর্ম, অন্য কে আর জানবে তেমন। শিব জেনেছে কালীর মর্ম, অন্য কে আর জানবে তেমন। কে জানে সে কালী কেমন, কে জানে সে কালী কেমন। প্রসবে ব্রহ্মাণ্ড অণ্ড, প্রকাণ্ডতা বুঝো কেমন। প্রসবে ব্রহ্মাণ্ড অণ্ড, প্রকাণ্ডতা বুঝো কেমন। কালী সর্বঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কে জানে সে কালী কেমন। রামপ্রসাদ বলে কৌতূহলে, সন্তরণে সিন্ধু গমন। আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। কে জানে সে কালী কেমন, কে জানে সে কালী কেমন। এই গানটি গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন। তারপরেই এবার পুথিকার যে বর্ণনাটি দিচ্ছেন সেটি ত্রিপদী ছন্দে। গেয়ে এই গীতখানি সমাধিস্থ গুণমণি, এ রাজ্য ছাড়িয়া গেলা চলে। দ্রুত গতি উভরায়, চকিত চপলা প্রায়, কোথায় কাহার সাধ্য বলে। বিনা যিনি কণ্ঠস্বর, মিষ্ট হতে মিষ্টতর, বদন বিউভরে নাহি আর। শ্রুতিদ্বয় শক্তির দ্বারা, শ্রীঅঙ্গ স্পন্দন ছাড়া, উচ্চলিকা জ্বরেরও আকার। স্থির মন স্থির চিত্ত, স্থিরতর দুটি নেত্র।
স্থিরভাবে বসিয়া অটল, অন্তরের জ্যোতি গুপ্ত, বাইরে হইল বক্ত, প্রফুল্লিত বদন মণ্ডল। ভাবে যারে নিমগন, কোথা তিনি কিরকম, বিবরণ বুঝে ওঠা ভার। লক্ষণ দেখিয়া জ্ঞান, কিংবা যাহা অনুমান, কহি শুনো কাহিনী তাহার। এই গানটি গাইতে গাইতেই ঠাকুর ভাব রাজ্যে চলে গেলেন। তার সমাধি হলো। শরীর এখন নিথর নিস্তব্ধ। তার যে সুন্দর কণ্ঠ ছিল সেই কণ্ঠ থেমে গেছে, ঠোঁট দুটি আর নড়ছে না, অঙ্গে কোনো স্পন্দন নেই, পুতুলের মতো জড় পদার্থের মতো তিনি দাঁড়িয়ে আছেন। তার মনও যেন স্থির হয়ে রয়েছে, দুটি চোখ একদম নিষ্পলক স্থির। তিনি স্থিরভাবে অটল হয়ে বসে আছেন। ভেতরে যে জ্যোতি এতক্ষণ লুকানো ছিল সেটি যেন এখন বেরিয়ে আসছে। মুখ যেন আনন্দের ছটা বেরিয়ে আসছে মুখ দিয়ে, আলোর ছটাও যেন সেই সঙ্গে বেরিয়ে আসছে। ভাবে তিনি মগ্ন হয়ে রয়েছেন, কোথায় তিনি চলে গেছেন বুঝে ওঠা ভার। এই যে লক্ষণ দেখা যাচ্ছে, অনুমান করো। এর পরের কাহিনী বলছি, শোনো। আজ এই পর্যন্তই। আগামী দিনে এই জীবন ছন্দেই বাকি অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।